হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। কেন জানি না, পরিচিত জায়গার চেয়ে অপরিচিত জায়গা আমাকে টানে বেশি। আর সেই টানেই আজ চলে এসেছি উড়িষ্যার একটি অদ্ভুত জায়গা মান্দাসরু, যা দারিংবাড়ি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। এখানে আপনি পাবেন সম্পূর্ণ কাঠের তৈরি কটেজ, কাঠের জ্বালানিতে রান্না করা খাবার, শালপাতায় তৈরি থালা বাটিতে খাওয়া দাওয়া, পাহাড়ি ভ্যালি আর অপরূপ নৈসর্গিক দৃশ্য। যেন মনে হবে প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ, আর সেই স্বর্গের মাঝে আপনি। অবশেষে পরন্ত বেলায় আমরা এসে পৌঁছালাম মান্দাসরু ইকো ট্যুরিজম কটেজে। কটেজ কর্তৃপক্ষই আমাদের লাগেজ কটেজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো। মান্দাসরু কিভাবে আসবেন, কখন আসবেন, কোথায় থাকবেন, সব জানতে পারবেন এই ভিডিওতে। মান্দাসরু আসতে হলে আপনাকে প্রথমেই নামতে হবে উড়িষ্যার ব্রহ্মপুর। উড়িষ্যার ব্রহ্মপুর থেকে প্রায় 150 কিলোমিটার পথ আপনাকে গাড়ি রিজার্ভ করে যেতে হবে। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। ব্রহ্মপুরে আসবেন কিভাবে? হাওড়া থেকে দক্ষিণ ভারতীয় যে কোনো ট্রেন, ব্যাঙ্গালোর, ভাইজ্যাক, চেন্নাই বা হায়দ্রাবাদ ইত্যাদি ট্রেনগুলো ব্রহ্মপুর হয়ে তবেই যায়। ব্রহ্মপুরে কোন ট্রেনের স্টপেজ থাকে সেটা দেখে নেবেন। সেই বুঝে দেখবেন সকালের দিকে কোন ট্রেনগুলো ব্রহ্মপুর স্টপেজ থাকে। সেই ট্রেনগুলো হলে আপনার পক্ষে খুব সুবিধা হবে। আপনি তবে সকালে নেমে সারাদিন দেখতে দেখতে আপনি আপনার স্পটে গিয়ে পৌঁছতে পারবেন। এছাড়া যদি আপনি মনে করেন বাই কারে যাবেন, তাহলেও যেতে পারেন। কলকাতা থেকে চেন্নাই রোড ধরে ব্রহ্মপুর হয়ে আপনাকে মান্দাসরু যেতে হবে। হাওড়া থেকে ব্রহ্মপুরের দূরত্ব ট্রেন পথে 602 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 9 ঘন্টা। আমরা এখন চলে এসেছি মান্দাসরু ইকো ট্যুরিজম সেন্টারে। চলুন একটু ভেতরটা আপনাদের দেখিয়ে আছি। দেখতেই পাচ্ছেন বিশাল এরিয়া। এগুলো কি শাল গাছ না? হ্যাঁ, শাল গাছের একটা সুন্দর গার্ডেন। এখানে বাচ্চাদের খেলাধুলার আইটেম আছে, দোলনা আছে, স্লিপ আছে, এই সমস্ত কিছু আছে, বসার জায়গা আছে, সুন্দর সময় কাটানো যায়। কিছু ফুল গাছ লাগানো আছে, দেয়ালে সুন্দর চিত্র, বাঘ, খরগোশ। বাহ, এখানে গাড়ি পার্কিং এর জায়গা। সুন্দর একটা স্টেজ মতো মনে হচ্ছে। এখানে বোধহয় কোনো প্রোগ্রাম হলে হয়তো করা হয়। দেখে চলুন ভেতরটা একটু দেখিয়ে আসি আপনাদের। এখানে যারা কটেজে থাকতে চান তারা তো থাকতেই পারবেন, সেটা তো অন্য ব্যাপার। আর যারা থাকতে চান না, যারা শুধু কিছু সময়ের জন্য বা একবেলার জন্য ঘুরে বেরিয়ে যেতে চান, তাদেরও ঢোকার জন্য 10 টাকা করে এন্ট্রি ফি লাগে। 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকবেন এবং এখানকার ভিউ পয়েন্ট থেকে অপরূপ দৃশ্য উপভোগ করবেন। আর যদি মনে করেন খাওয়া দাওয়া করবেন, তাও করতে পারেন। এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়ার জায়গাটা দেখুন। এটা সবাই, আপনারা যারা কটেজে থাকবেন তারাও খেতে পারেন। এছাড়া যারা বাইরের থেকে মনে করবেন কিছু সময়ের জন্য দেখতে আসবেন, তারাও এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। কিচেন রুমটা একটু দেখাই। সম্পূর্ণটা উডেন, কাঠের তৈরি। কটেজ বলুন বা কিচেন রুম, সম্পূর্ণটা কাঠের তৈরি। এমনকি এখানে যা রান্না বান্না হয় সবকিছু কাঠের। এই কাঠের রান্না সত্যিই তার স্বাদ সত্যি অসাধারণ। এখানকার রান্নার দায়িত্বে স্থানীয় মহিলারাই থাকেন, তবে খাবারের মান কিন্তু বেশ ভালো।
আসুন আপনাদের খাওয়ার ঘরটা দেখাই। এটাও একটা খাওয়ার ঘর, এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে খাওয়া দাওয়া করতে পারেন, আমরা এখানে খেয়েছিলাম। আর এটা আপনার রান্না করে এখানে রাখা হয়, এখান থেকে আপনাদের সার্ভ করা হয়। ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার একটু কটেজ গুলো দেখে আসি। আই লাভ মান্দাসুরু। এই দেখুন কটেজ গুলো সব, এগুলো হচ্ছে সব সিঙ্গেল কটেজ, এগুলো হচ্ছে সব সিঙ্গেল কটেজ। এখানে মোট 8টা কটেজ আছে। 1 2 3 4 5 6 6টা সিঙ্গেল কটেজ। এছাড়া একটা ডবল কটেজ, যদি দুটো ফ্যামিলি আসেন অথবা ডরমেটারি আপনারা 4-5 জন একসাথে আসলেন, তবে এই কটেজটা নিতে পারেন। খুবই সুন্দর কটেজ। চলুন কটেজের ভেতরটা একবার দেখিয়ে দিয়ে আসি। ঘরের ভেতরটা একবার দেখিয়ে আসি। এটা দুটো কটেজ একসাথে, লম্বা বারান্দা দুদিকেই। আপনি চাইলে বারান্দার সোফাতে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে পারেন। দুদিকে দুটো ঘর, এদিকে একটা ঘর দেখতে পাচ্ছেন আর এদিকে একটা ঘর, আর মাঝে একটা খাওয়া দাওয়ার ডাইনিং টেবিল। একটা ঘর দেখিয়ে দিই। সম্পূর্ণ কাঠের তৈরি এই কটেজ, বেশ সাজানো গোছানো। মশারি আছে দেখতে পাচ্ছি, যদিও মশার জন্য একটি লিকুইড অল আউটও আছে। একটি আলমারি, আয়না, এই বছরের নতুন ক্যালেন্ডার দেখছি। দুটো বালিশ, দুটো কম্বলও আছে। বেশ বড়সড় ঘরটা। চেয়ার টেবিলও আছে দেখছি। একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, ঘরের সাথে মানানসই আসবাবপত্রগুলো সবই কাঠের। দেখি বাথরুমটা, বেশ বড় সড়, পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড সিস্টেম, গিজার। এখানেও একটি আয়না আছে, হ্যান্ড ওয়াশ, বেসিন, মোটামুটি সবই আছে। আমাদের আসতে বেশ দেরি হয়েছিল, তাই খিদেও পেয়েছিল সবার। তাই আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম। দেখি আজ লাঞ্চের মেনু কি আছে। আমাদের সদস্যরা আগেই চলে এসেছে খাবার টেবিলে, আমারই আসতে যা একটু দেরি হলো। বাহ, বেশ ভালো লাগছে। শালপাতার প্লেট, বাটিও শালপাতা। দেখি খাবারের মেনু কি আছে। আলু ভাজা, একটু ফ্রেঞ্চ ফ্রাই জাতীয়, ওটাও আলু ভাজা, পাঁপড় জাতীয় কি একটা, একটা সবজি, ডাল তো আছেই, এছাড়া শালপাতার বাটিতে মাংস। বেশ ভালো খাওয়া তো হলো, পেট শান্তি মানে মনও শান্তি। দেখি এবার এখানে দেখার কি আছে, আমরাও দেখি, আপনাদেরও দেখাই। অনেকটা বড় এরিয়া নিয়ে অঞ্চলটা, সত্যি সময় কাটানো বা থাকার পক্ষে খুবই উপযুক্ত। এটা একটা ওয়াচ টাওয়ার, এখানে এর উপরে উঠে সুন্দর ভিউ দেখা যায়। বাপরে বাপ, কত লোক, কত মানুষ এসছে দেখতে। দেখুন, সত্যি এরকম একটা জায়গা কেন আসবে না? অসাধারণ ভিউ, অসাধারণ। এদিকে অসাধারণ সুন্দর একটি জায়গা। উপত্যকাটা দেখেছেন? এদিকে উপত্যকাটা, ও অসাধারণ ভ্যালি, সত্যি দেখার মতো জায়গা।
এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এটাও দেখিয়ে দিই, আসুন। ইকো পয়েন্ট, অ্যাকচুয়ালি এই জায়গাটা ইকো ট্যুরিজম সেন্টার। ওফ, বিউটিফুল, অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর। এই দিকটা দেখুন, উফ, অসাধারণ অসাধারণ, কোনো ভাষা নেই, কোনো ভাষা হবে না, প্রকাশ করার কোনো ভাষা হবে না। ভ্যালিটা দেখেছেন, উফ, দুর্দান্ত। তো এইসব দেখতেই তো মানুষের ছুটে আসে। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, বিশাল খাদ, বাপ রে বাপ। যদিও নদীর জল দেখা যাচ্ছে না, কিন্তু শব্দ শুনতে পাচ্ছি। আপনাদের হয়তো শব্দটা শোনাতে পারবো না, ক্যামেরায় শব্দ আসবে না। এটা ইকো ট্যুরিজম সেন্টার। এখানে আপনি যা বলবেন সেটা পাহাড়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। দেখি, হ্যালো হ্যালো, আমি কিন্তু কোনো প্রতিধ্বনি শুনতে পেলাম না, আপনারা পান কিনা দেখবেন। আপনারা অবশ্যই এই মান্দাসুরুতে, দারিংবাড়ির এই মান্দাসুরুতে অবশ্যই আপনারা একবার হলেও আসবেন, ঘুরে যাবেন, কথা দিচ্ছি ভালো লাগবেই। এখানে এসে দেখা হয়ে গেল দমদমের বাঙালি ভদ্রলোক স্বপন কুমার নন্দী ও তার পরিবারের সাথে। তাদের 16 জনের টিম দারিংবাড়ি থেকে ঘুরতে এসেছিলেন এই মান্দাসুরুতে। ওনার মুখেই শোনা যাক এখানকার পরিবেশের কথা। দাদা, আপনার কি বাঙালি? হ্যাঁ, কোথেকে এসছেন? কলকাতা। কেমন লাগছে? ভাই ভিড়, চারপাশে পাহাড়ের মধ্যে ঘেরা অবস্থায় আমরা আছি। সত্যিই তাই, এটা একটা আলাদা আনন্দ, আলাদা মাধুর্য। এই সৌন্দর্য কোথায় পাবে? সূর্যের কিরণ পড়েছে পাহাড়ের গায়ে, চারপাশে কুয়াশা, আর পাহাড়ের কোলে আরো ছোট পাহাড়, তার কোলে আরো পাহাড়, পাহাড় দিয়ে ঘেরা। সত্যিই তাই, অসাধারণ, অপূর্ব অপূর্ব। এখানে কি জানেন একটা ম্যাগনেট হিল আছে? না, আমি বলছি, এখানে ম্যাগনেট হিল আছে। ওই দেখতে পাচ্ছেন একটা অনেকটা ন্যাড়া পাহাড়, হ্যাঁ, ওই ন্যাড়া পাহাড়টা হচ্ছে ম্যাগনেট হিল। শোনা যায় এই পাহাড়ের উপর দিয়ে কোনো কিছু যেতে পারে না। আপনারা যদি রাতের ঝলমলে আলোতে শীতের আমেজে বনফায়ার করতে চান, তাও করতে পারেন, তার ব্যবস্থাও করে দেবে। তবে তার জন্য 600 টাকা চার্জ লাগবে। আর এছাড়া আপনারা মাংস যতটা নেবেন তার মূল্য ধরে দিতে হবে। আমরা ডিনার করতে চলে এলাম, এখন রাত 8:30। পাহাড়ি পরিবেশে একটু আগেই খাওয়া দাওয়া হয়ে যায়। দেখি ডিনারে কি আছে। ডবল ডিম, আলু ভাজা, ডাল, আর একটা সবজি আছে। আমাদের সাথে দেখলাম আরো দুটি বাঙালি পরিবারও ডিনার করছে একই সাথে। সকালে সূর্যের কোমল আলোয় চারিদিকটা কেমন মোহময় হয়ে উঠেছে। এরকম পরিবেশে এক কাপ গরম গরম চা ভ্রমণের মাধুর্যটাকে আরো বাড়িয়ে দেয়। আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। এই প্রসঙ্গে বলে রাখি, আপনি যদি কটেজে থাকেন তবে আপনার ব্রেকফাস্ট, সকালের চা
লাঞ্চ, ডিনার এবং বিকেলের স্ন্যাক্সের জন্য আলাদাভাবে কোনো পয়সা দিতে হবে না, হোটেল বুকিংয়ের সাথেই ধরা থাকে। যদি আপনি এক্সট্রা কোনো খাবার খেতে চান তবেই আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। সকালের ব্রেকফাস্ট, দেখি ব্রেকফাস্টের আইটেম কি কি আছে। পুরি, উপমা, ঘুগনির মতো একটা ঘুগনি, হ্যাঁ, ঠিক, ব্রেকফাস্টে যথেষ্ট ঠিক আছে। আপনারা এখানে আসতে চাইলে যাবতীয় তথ্য এবং কটেজ বুকিং এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমাদের এক ক্ষুদে মেম্বার, দেখতেই পাচ্ছেন। লাগেজ গুছানো হয়ে গেছে, এবার আমাদের ফেরার পালা। শেষে একটা কথা বলি, মান্দাসরু আপনি কখন আসবেন? আপনি চাইলে বর্ষাকালে আসতেই পারেন, তাতে হয়তো আপনি কিছু ঝর্ণা দেখতে পারবেন। তবে আমার মনে হয় বর্ষাকাল এবং খুব গরম বাদ দিয়ে তবেই মান্দাসরু আসুন, আপনি আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন।